দর্শক, গাইবান্ধা সদরের ফুলবাড়ি গ্রামে মজলিসের খাবার খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৫ জন এবং আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো আসাদুজ্জামান মামুনের কাছে। মামুন। হ্যাঁ, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গাইবান্ধা সদর হাসপাতালে, যেটা ভিতরের ওয়ার্ডগুলোতে কিন্তু রুগীতে পরিপূর্ণ হয়ে গেছে, ডায়রিয়ার ওয়ার্ডগুলোতে। আমি যেটা জানতে পেরেছি যে গাইবান্ধা সদর হাসপাতালের রিফায়েতপুর গ্রামের যে আপনার হচ্ছে গ্রাম রয়েছে এখানে, সেই গ্রামে কিন্তু বেলাল হোসেন তার মায়ের মজলিসের জন্য কিন্তু আটার ডাল এবং ভাত খাওয়ার জন্য তার মায়ের এই দাওয়াত খাওয়ানোর কেন্দ্র করে কিন্তু আপনার হচ্ছে সদর হাসপাতালে যারা ভর্তি রয়েছে তাদের উদ্ধৃতি দিয়ে যেতে জানতে পেরেছি যে এখানে ওই রিফায়েতপুর গ্রামের যে আপনার হচ্ছে আছে, সেখানে বেলাল হোসেন তার মায়ের জন্য গত গ্রামে ওই গ্রামের ১,০০০ মানুষকে কিন্তু দাওয়াত করেছিল। এই দাওয়াত করার পরে তারা গতকাল দুপুরে খেতে এসেছিল যে আটার ডাল দিয়ে তরকারি, খাওয়ার পর থেকে কিন্তু তারা চলে গেছে। প্রায় ১,০০০ মানুষকে সে দাওয়াত করেছিল। এখন পর্যন্ত গাইবান্ধা সদর হাসপাতালে ৮৫ জন আপনার হচ্ছে গ্রামবাসী অসুস্থ হয়ে তারা আসছে। তাদের কাছে জানতে পেরেছি আমি, তাদের দুপুরে খাওয়ার পরে তারা রাত্রে বাসায় যাওয়ার পর থেকেই তারা পেটের ব্যথা, ডায়রিয়া এবং বমিতে আক্রান্ত হয়ে তারা কিন্তু আক্রান্ত হয়েছে এবং তাদেরকে এখানে আমি যেটা জানতে পেরেছি যে তাদের অবস্থা কারোই আশঙ্কাজনক অবস্থা নয়, তাদের চিকিৎসা চলছে। এই ছিল এখনকার মতো সর্বশেষ খবর। মামুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, গাইবান্ধা থেকে আমাদের সাথে আসাদুজ্জামান মামুন যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন সেখানে খাবার খেয়ে অসুস্থ হয়ে যারা হাসপাতালে ভর্তি আছেন তাদের কি অবস্থা।